আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিনে আমাদের বিচার করবেন। জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, যারা ঈমান এনেছে কিন্তু তা সত্ত্বেও অল্প স্বল্প ভুল করেছে অথবা সৎ কাজ কম করেছে, সৎ কাজ কম করার জন্য অথবা না করার জন্য যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যাদের ঈমান আছে কিন্তু সৎ কাজ কম করেছে অথবা করেনি, এরাও কি আজীবন জাহান্নামে থেকে যাবে? এরাও কি অনন্তকাল জাহান্নামে থেকে যাবে? নাকি শাস্তি ভোগ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবেন? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ কি বলে? এই সম্পর্কে হাদিস কি বলে? আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনাদের একটা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দার্লিক বিশ্লেষণ ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণকর, ভিডিওটা মুসলিম জাতিকে আহলে কোরআনের ফিতনা থেকে বাঁচাতে পারে, তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন। মনে রাখবেন, বর্তমান মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনা হলো এই আহলে কোরআনরা, হাদিস অস্বীকারীরা, যারা মূলত আহলে কিতাব, বাংলাদেশে খ্রিস্টান। তাদের ফিতনা থেকে জাতিকে বাঁচানো খুব জরুরি এবং আপনার একটা শেয়ার জাতিকে এই ফিতনা থেকে বাঁচাতে পারে। সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। এতে করে আমি অনুপ্রাণিত হই পরের ভিডিওগুলো বানাবার জন্য। তো আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউ করতে পারছে না, নিজে উত্তর খুঁজে পাচ্ছে না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোট দুটো শর্ত রয়েছে। শেষে প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, তার থেকেও কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। কেননা আমি কোনো আলেম নই, আমি হোসেন কোরআনী। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের পর মানুষকে জান্নাতে এবং জাহান্নামে দেবেন। এখন আমার প্রশ্ন হলো, যাদেরকে জাহান্নামে দেবেন তাদেরকে কি আর কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবেন শাস্তি ভোগের পর? খুব সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, যুগ উপযোগী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ভাই, এতদিন যাবৎ আমরা এটা জানতাম যে যাদের ঈমান নেই তারা যখন জাহান্নামে যাবে তারা সেখানে অনন্তকাল থেকে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও সেখানে অনন্তকাল থেকে যাবে। কিন্তু যাদের ঈমান আছে, ভুল কাজ করার দরুন, সৎকর্ম না করার দরুন তারা যদি জাহান্নামে যায়ও, শাস্তি ভোগের পর একটা পর্যায়ে জাহান্নাম থেকে বের হবে। এটা আমার জানতাম। আর এই মর্মে হাদিসও রয়েছে। এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 22-এ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাতা ওয়া আহলুন নারি নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের পর, ফয়সালার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সোমাইয়াকুল্লাহু তাআলা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আকরিজু মান কানা ফি কাবলিহি মিশকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন। না, নির্দেশটা কি? আকরিজু মান কানা ফি কাবলিহি মিশকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। যাদের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, কিন্তু শাস্তি ভোগের জন্য ফিলহাল জাহান্নামে আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। তারপর অনেক বড় কাহিনী, তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে।
এটাই আমরা এতদিন ধরে জানতাম এবং এটাই যৌক্তিক। এখন এটা কেন যৌক্তিক এই সম্পর্কে একটু পর আলোচনা করব। ফিলহাল দেখে নিই আমাদের আহলে কোরআন ভাইরা যে বলে থাকেন, আমাদের হাদিস অস্বীকারী ভাইরা যে বলে থাকেন, তারা যে বলে থাকেন যে ব্যক্তি জাহান্নামে যাবে সে সেখানে অনন্তকাল থেকে যাবে, তাদের এই দাবির সত্যটা কতটুকু, আর তাদের এই দাবির পক্ষে তাদের কাছে কোনো আয়াত আছে কিনা। তো তাদের এই দাবির পক্ষে তাদের কাছে আয়াত রয়েছে এবং এটা রয়েছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 80-তে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালু, তারা বলে, লান তামাসসানা নারু ইল্লা আয়ামাম মাদুদা। তারা বলে। এখন প্রশ্ন হবে তারা বলতে গেলে কারা? তারা বলতে গেলে এখানে প্রসঙ্গটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের। তারা বলে ওয়াকালু, তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আয়ামাম মাদুদা। তারা বলে যে আমরা তো জাহান্নামে প্রবেশ করব না, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, আমরা জাহান্নামে প্রবেশ করব না। আর যদি আগুন আমাদেরকে স্পর্শ করেও, যদি আমাদেরকে জাহান্নামে দেওয়াও হয়, তবে 2-4 দিনের জন্য, 2-4 দিনের বেশি আমাদেরকে জাহান্নামে রাখা হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন রাখা হবে না? তারা দাবি করতো এটা রয়েছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 94 নম্বর আয়াতে এবং 52 নম্বর সূরা জুমার 6 নম্বর আয়াতে। তারা বলতো মানে ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলতো যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, জান্নাত আমাদের জন্য রিজার্ভ আছে, জাহান্নামে আমরা যাব না। আর যদি যাইও 2-4 দিনের জন্য, 2-4 দিনের বেশি আমাদেরকে জাহান্নামে রাখা হবে না, কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র এবং জান্নাত আমাদের জন্য রিজার্ভ আছে, জান্নাত শুধু আমাদের জন্যই। এমনটা তারা বলতো, মানে ইহুদি এবং খ্রিস্টানরা এমনটা বলতো। তো তার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াত নম্বর 81-তে, ওয়ালা, অবশ্যই, মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, অবশ্যই যারা পাপ করেছে মান কানা কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, যারা পাপ করেছে এবং পাপ যাদেরকে ঘিরে ফেলেছে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে উলাইকা আসহাবুন নার, তারা আগুনে প্রবেশ করবে, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। এখানে বোঝার মতো, এখানে নোট করার মতো কিছু পয়েন্ট আছে। যেমন এক এই বক্তব্যটা এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের প্রসঙ্গে, যাদের ঈমান ছিল না। যদি আমাদের কথা বলা হয় তাহলে আমাদের ঈমান আছে, হয়তো আমরা সৎ কাজ কম করি কিংবা অসৎ কাজ বেশি করি, কিন্তু আমাদের ঈমান আছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমরা এমন দাবি করি না যে আমাদেরকে আগুন স্পর্শ করবে না, আর যদি আমাদেরকে জাহান্নামে দেওয়া হয় তবে 2-4 দিনের জন্য। এমন দাবি তো আমরা করি না, এমন দাবি তারা করতো আর তাদের প্রেক্ষিতেই আয়াত এসছে, কিন্তু এমন দাবি আমরা করি না। 2টো পয়েন্ট এখানে নোট করা আছে, তাদের ঈমান ছিল না, আমাদের ঈমান আছে, আর এমন দাবি আমরা করি না, বরং আমরা জাহান্নাম থেকে পানাহ চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন না। আমরা এমনটা দাবি করি না যে জান্নাত আমাদের জন্য রিজার্ভ আছে, জান্নাত আমাদের রিজার্ভ, আমরা জাহান্নামে যেতেই পারি না, কেননা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র, আমরা জাহান্নামে যেতেই পারি না, জান্নাত আমাদের জন্য রিজার্ভ আছে। আর যদি জাহান্নামে যাইও তবে 2-4 দিনের জন্য। এমন দাবি আমরা করি না। এখানে 2টো পয়েন্ট নোট করার, 1 আমাদের ঈমান আছে, তাদের ছিল না, সুতরাং এই আয়াত আমাদের উপর প্রযোজ্য নয়। 2 তারা যে দাবিগুলো করতো ওই রকম দাবি আমরা করি না। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি? মনে হয় বুঝিয়ে বলতে পেরেছি। এরপর আয়াত দেখুন, মানে 82 নম্বর আয়াত দেখুন, আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এখানে জান্নাতে যাওয়ার জন্য 2টো শর্ত দেওয়া হয়েছে। এক হচ্ছে ঈমান আনতে হবে, আর 2 সৎ কাজ করতে হবে, আমলে সালিহা করতে হবে। ভালো কথা, জান্নাতে যাওয়ার জন্য 2টো শর্ত। এর মধ্যে প্রথম শর্ত আমরা পূরণ করে দিয়েছি, আমাদের ঈমান আছে। হ্যাঁ, হতে পারে যে আমরা সৎ কাজ কম করি, হতে পারে আমরা খারাপ কাজ বেশি করি, এটা হতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে। আগের
আয়াতে যে বলা হচ্ছে হুম ফিয়া খালিদুন, তারা জাহান্নামে থাকবে অনন্তকাল, ওটা আমাদের জন্য বলা হয়নি, কারণ ওখানে দুটো শর্ত নেই, ঈমান নেই, আর দুই আমরা ওই রকম দাবি করি না। জান্নাতে যার জন্য দুটো শর্ত দেওয়া হয়েছে, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন। জান্নাতে যার জন্য দুটো শর্ত, ঈমান এবং সৎকর্ম, আমালুস সালিহা। ভালো কথা, আমাদের ঈমান আছে, আমরা প্রথম শর্ত পূরণ করে দিয়েছি। দ্বিতীয় শর্ত, আমরা হয়তো সৎ কাজ কম করি, হতে পারে আমরা খারাপ কাজ বেশি করি, অথবা এমনটা হতে পারে যে সৎ কাজ এবং অসৎ কাজ সমান সমান, অথবা সৎ কাজ বেশি অসৎ কাজ কম, এমনটা হতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে অনন্তকালের জন্য রেখে দেবেন, মানে এটা কোন যুক্তিতে মাথায় এলো যে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে রেখে দেবেন, মানে এই যুক্তিটা আপনার মাথায় এলো কোত্থেকে? উদাহরণ দিই, আপনি আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছেন। আপনার ছেলের বয়স ধরুন 10-12 বছর, আপনি আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছেন, 1 কেজি পেঁয়াজ এবং 1 কেজি আলু আনতে পাঠিয়েছেন। আপনার ছেলে 1 কেজি পেঁয়াজ এনেছে, আলু আনেনি। এর জন্য আপনি আপনার ছেলের উপরে রেগে যাবেন এবং এটাই স্বাভাবিক, এমনটাই তো ঘটে। এর জন্য আপনি আপনার ছেলের উপর রেগে যাবেন, কিন্তু তাকে আপনি ত্যায্যপুত্র করে দেবেন না আলু না আনার জন্য। আলু না আনার জন্য কি আপনি আপনার ছেলেকে ত্যায্যপুত্র করে দেবেন? নিশ্চয়ই ত্যায্যপুত্র করবেন না। তার উপরে রেগে যাবেন, তাকে 2-4টা কথা শোনাবেন, একটুখানি চেল্লাবেন, একটু বকা দেবেন, তারপর শেষে মনে হবে আমারই তো ছেলে, ভুল তো মানুষই করে, ভুল মানুষ করবে না তো করবে কে? বাচ্চা ছেলে করে ফেলেছে, এমনটা বলে তাকে আপনি ছেড়ে দেবেন। খুব বেশি হলে কী করবেন, যে আর একবার বাজারে গিয়ে 1 কেজি আলু নিয়ে চলে, আপনি এমনটাই বলবেন, তাই না? অথবা ধরুন আপনার ছেলে বাজারে গেছে, 1 কেজি পেঁয়াজ এনেছে, আর আলু 1 কেজি আনতে বলেছিলেন, এনেছে 200 গ্রাম। এর জন্য কি আপনি আপনার ছেলেকে ত্যায্যপুত্র করে দেবেন? না, একটা শর্ত সে পূরণ করেছে, একটা কাজ সে করেছে, আর একটা কাজ করেছে কিন্তু কম করেছে। 1 কেজি আনতে বলেছিলেন, সে এনেছে 200। এর জন্য কি আপনি আপনার ছেলেকে ত্যায্যপুত্র করে দেবেন, নাকি হালকা হুলকি বকা দেবেন, অথবা আরেকবার তাকে বাজারে পাঠাবেন? কি করবেন? তাকে ত্যায্যপুত্র করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমই আমরা একটা শর্ত পূরণ করে দিয়েছি, আমাদের ঈমান আছে, আমল হয়তো আমরা সৎকর্ম করি কিন্তু কম করি, অসৎকর্ম বেশি করি, অথবা ধরুন আমরা সৎকর্ম করিনি। তো এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ত্যায্যপুত্র করে দেবেন না, আজীবনের জন্য জাহান্নামে দিয়ে দেবেন না, বরং নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত আমাদেরকে শাস্তি দেবেন, তারপর আমাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। এটাই যৌক্তিকতা তো এটাই বলে। এখন আপনি গায়ের জোরে বলতে পারেন, না ওসব আমি কিছু মানি না, যে জাহান্নামে যাবে সে সারা জীবনের জন্য যাবে। তাহলে আপনাকে এমন একটা পবিত্র কোরআন থেকে দেখাতে হবে যে ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে গেলে আজীবন থেকে যাবে। এইরকম একটা আয়াত আপনাকে দেখাতে হবে যে ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে গেলে সেখানে সে অনন্তকাল থেকে যাবে। এমন একটা আয়াত আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে, আর আপনি কিয়ামত পর্যন্ত এমন আয়াত দেখাতে পারবেন না। সুতরাং আপনাদের যুক্তির চেয়ে আমার যুক্তিটা অনেক বেশি শক্তিশালী। চ্যালেঞ্জ রইল একটা এমন আয়াত দেখান যেখানে বলা হচ্ছে ঈমান থাক আর না থাক, অথবা ঈমান থাকলেও জাহান্নামে গেলে সে অনন্তকাল থেকে যাবে। এইরকম একটা আয়াত আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে, আর কিয়ামত পর্যন্ত আপনি এরকম আয়াত দেখাতে পারবেন না। সুতরাং আপনাদের যৌক্তিকতার চেয়ে আমার যৌক্তিকতা অনেক বেশি শক্তিশালী। আপনাদের থেকে ব্যাখ্যা নেওয়ার থেকে অনেক বেশি ভালো আমি ব্যাখ্যা নেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যার উপরে কোরআন নাজিল হয়েছে। আমি ব্যাখ্যা নেব তার থেকে, আপনার থেকে নেব কেন? আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বোঝেন? তো আমি আপনার থেকে ব্যাখ্যা নেওয়ার থেকে ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যাখ্যা দেবো, এবং সেটাই উত্তম, কারণ কোরআন তার উপর নাজিল হয়েছে, আপনার উপর নয়। আপনারা তো আরবির আটাও জানেন না, বাংলা কোরআন পড়ে পণ্ডিত হয়ে গেছেন, আরবি বোঝা জানা তো দূরের কথা, সাধারণ আরবি রিডিংও পড়তে পারেন না। যাই হোক, এবার প্রসঙ্গ চেঞ্জ করি। আমার যে ভাই প্রশ্ন করেছিলেন তিনি তার উত্তর পেয়ে গেছেন যে ঈমান থাকা সত্ত্বেও যদি কেউ জাহান্নামে যায়, সেখানে গিয়ে অনেক লম্বা সময় একটা শাস্তি ভোগ করবে, তারপর তাকে জান্নাতে আনা হবে। আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি বক্তব্যটা এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমার একটা খারাপ স্বভাব রয়েছে, এর সঙ্গে প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া।
প্রশ্ন হবে এখানে প্রাসঙ্গিক প্রশ্নটা কি, জান্নাত জাহান্নাম কি চলতেই থাকবে, মানে এর কি কোনো শেষ নেই? হ্যাঁ, এটা সত্য যে এটা বিরাট লম্বা সময় পর্যন্ত চলবে, বিরাট লম্বা সময়, অনেক লম্বা সময় জান্নাত জাহান্নাম চলবে, কিন্তু এর কি কোনো শেষ নেই? প্রশ্নের উত্তর হলো এর শেষ আছে। অনন্তকাল বিরাট লম্বা সময় জান্নাত জাহান্নাম টিকে থাকবে, কিন্তু এরও শেষ আছে, চলতেই থাকবে না, অনেক লম্বা সময় চলবে, কিন্তু এর একটা শেষ আছে। তো প্রশ্ন হবে এই সম্পর্কে আয়াত কোথায় পাবো? এই সম্পর্কে আয়াত রয়েছে পবিত্র কোরআনের 11 নম্বর সূরা হুদ, 11 নম্বর সূরা হুদের 7 এবং 8 নম্বর আয়াতে। 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রসঙ্গে কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা দামাতি সামা ওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, জাহান্নাম টিকে থাকবে ততদিন যতদিন টিকে থাকবে মহাবিশ্ব। জাহান্নাম টিকে থাকবে ততদিন যতদিন টিকে থাকবে মহাবিশ্ব। আর একই ধরনের বক্তব্য রয়েছে ঠিক তার পরের আয়াতে, এবং এখানে জান্নাত সম্পর্কে কথা বলা হয়েছে মা দামাতি সামা ওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, জাহান্নাম টিকে থাকবে ততদিন যতদিন মহাবিশ্ব টিকে থাকবে, ইল্লা মা শাআ রাব্বুকা, তবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কোনো ইচ্ছা করেন সেই ব্যাপারটা আলাদা, কিন্তু সাধারণভাবে জান্নাত জাহান্নাম ততদিন টিকে থাকবে যতদিন টিকে থাকবে আমাদের মহাবিশ্ব। এখন 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 এই আয়াতগুলোর দুটো অর্থ হতে পারে। প্রথম অর্থ আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এবং তার সম্প্রসারণ চলছে, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সম্প্রসারণ চলছে। এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন কমপক্ষে দুটো আয়াতে। এটা রয়েছে পবিত্র কোরআনের 47 নম্বর সূরা, আর এই আর ভুল বলে দিচ্ছি, 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াস-সামা'a বানায়নাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে, আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে, ওয়া ইন্না লামুসিউন, এবং তার সম্প্রসারণ করে চলেছি। একই ধরনের বক্তব্য হচ্ছে পবিত্র কোরআন 81 নম্বর সূরা 15 নম্বর আয়াতে ফালাক বিল খুন্নাস, শপথ নক্ষত্র জগৎগুলোর গ্যালাক্সিদের যারা এক অপর থেকে দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তো মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছিল, সম্প্রসারিত হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে মহাবিশ্বের সংকোচন শুরু হবে। এই সম্পর্কে আমি আগে বহু ভিডিও বানিয়েছি, ওই ভিডিওগুলো গিয়ে একবার দেখে আসতে পারেন, অথবা যদি আপনি আমার রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে আপনি ব্যাপারগুলো জানবেন। এখন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, কিন্তু একদিন সংকুচিত হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা আছে 69 নম্বর সূরা হাক্কার 16 নম্বর আয়াতে। আচ্ছা, আমার ফিজিফক্তিটা কেমন লাগছে আপনার কাছে? মানে এই যে আমি এত সুন্দর রেফারেন্সগুলো বলে যাচ্ছি, তার সঙ্গে আরবি বলছি, তার অনুবাদ করে দিচ্ছি, এটা আপনার কেমন লাগছে? আপনি 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 আপনার জীবনে এই ধরনের স্টাইলে কথা বলতে পারে এমন কাউকে আপনি দেখেছেন? আমার বিশ্বাস আপনি দেখেননি, কারণ এইরকম মাল তো আল্লাহ একটাই তৈরি করেছেন, লোকে তাকে হোসেন কোরআনি বলে জানে। যাই হোক, 69 নম্বর সূরা হাক্কা 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ান সাকাতু সামাউ ফাহুয়া ইয়াউমাযি ওয়ান সাকাতু সামাউ, দেখুন কি মারাত্মক ভুল বলছি, ওয়ান সাকাতু সামাউ ফাহিয়া ইয়াউমাযি ওয়াহিয়া, সেদিন মহাকর্ষ বলের সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবেন, মহাবিশ্বকে সংকুচিত করবেন। সেই সংকুচিত হওয়া মহাবিশ্বটার উপরে সমস্ত গ্যালাক্সিগুলো যখন একত্রিতভাবে এসে মিশে যাবে, একটা বড় পিণ্ড তৈরি হবে, এই পিণ্ডটার উপরই হবে পুনরুত্থান। এটা এরপর আয়াতে বলা হয়েছে, মানে 69 নম্বর সূরার 17 নম্বর আয়াতে। যাই হোক, ভালো কথা। এখন এই যে মহাবিশ্ব সম্প্রসারিত হওয়া শুরু হলো, আবার সংকোচন হলো, এইটা হতে অনেক সময় লাগবে, বিরাট লম্বা একটা সময় লাগবে। ওই আয়াতগুলোতে, মানে 11 নম্বর সূরা হুদের 7 এবং 8 নম্বর আয়াতে যে বলা হচ্ছে মহাবিশ্ব যতদিন টিকে থাকবে, জান্নাত জাহান্নাম ততদিন টিকে থাকবে, এটা এই অর্থ বলা হতে পারে যে একবার সৃষ্টি, সম্প্রসারণ, সংকোচন, এই সময়টার কথা বলা হতে পারে যে জান্নাত জাহান্নাম ততদিন টিকে থাকবে যতদিন টিকে থাকবে মহাবিশ্ব। এখন লজিকটা কি? এখানে লজিকটা কি? আমাদের এই মহাবিশ্বই তো হবে জাহান্নাম, আমাদের এই মহাবিশ্ব হবে জাহান্নাম, বিচার হবে, একত্রিত পিণ্ড হবে, যার উপরে পুনরুত্থান হবে, বিচার হবে, তারপর আরও সংকুচিত হবে, একটা পর্যায়ে সিঙ্গুলারিটি, তারপর আবার একটা বিগ ব্যাং, এটাকে দ্বিতীয় বিগ ব্যাং বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআনে বহু আয়াত রয়েছে, এই সম্পর্কে আমি আগে বিস্তারিত আলোচনা করে গেছি। যাই হোক,
এখন আমি সেদিকে যাচ্ছি না। তারপর একটা বিস্ফোরণ হবে, তারপর আবার নতুন করে মহাবিশ্ব সৃষ্টি হবে, আবার সম্প্রসারণ, তারপর একটা পর্যায়ে আবার সংকোচন শুরু হবে। এই যে নতুন মহাবিশ্ব সৃষ্টি হলো, সেখানে যে গ্যালাক্সি তৈরি হবে, নক্ষত্র তৈরি হবে, ওই এক একটা নক্ষত্রই হবে এক একটা জাহান্নাম। মনে হয় এই ব্যাপারটা আমি বুঝে বলতে পারলাম। তো 11 নম্বর সূরা হুদে 7 এবং 8 নম্বর আয়াতে বলা হচ্ছে মহাবিশ্ব যতদিন থাকবে জান্নাত জাহান্নাম ততদিন থাকবে, এটা এই অর্থে বলা হতে পারে। আর এটাই যৌক্তিক, কারণ আমাদের এই মহাবিশ্বই জাহান্নাম। সুতরাং আমাদের মহাবিশ্ব যতদিন থাকবে জান্নাত জাহান্নাম ততদিনই থাকবে। প্রশ্ন হবে জাহান্নামের কাহিনীটা বুঝতে পারলাম, জান্নাতের কাহিনীটা কি? জান্নাত হলো অ্যান্টি ইউনিভার্স, আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব। সিস্টেম খানিকটা আমাদের মতো, তবে বেশ কিছু জায়গায় ভিন্নতা থাকবে। তবে হায়াত তারও ততদিন থাকবে যতদিন হায়াত আমাদের মহাবিশ্বের, কারণ সেটা অ্যান্টি ইউনিভার্স। শুধু জাস্ট আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব, নিয়মকানুন খানিক একই, আবার খানিক ভিন্ন, কারণ সেটা বিপরীত মহাবিশ্ব। সুতরাং শুরু, সম্প্রসারণ, সংকোচন, জান্নাতও এরকমটাই হতে পারে। লজিক সেটাই বলে। এটা একটা কাহিনী হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাবিশ্ব যতদিন থাকবে জান্নাত জাহান্নাম ততদিন থাকবে। এটা একটা কাহিনী হতে পারে। একটা ভিন্ন কাহিনী হতে পারে। প্রশ্ন, ভিন্ন কাহিনী বলতে গেলে আপনি বোঝাতে কি চাইছেন? মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, সম্প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, এখানে পুনরুত্থান হবে, আবার বিগ ব্যাং, আবার সম্প্রসারণ, সেই যে নতুন নক্ষত্রগুলো তৈরি হবে সেগুলো হবে জাহান্নাম, আবার সম্প্রসারণ হবে, আবার একটা লম্বা সময় পর সংকোচন হবে। এই আমি যে দেখাচ্ছি সম্প্রসারণ, সংকোচন, এগুলো 1 মিনিটের কাহিনী নয়, এগুলোর জন্য বিলিয়ন বছর লাগবে, ট্রিলিয়ন বছর লাগবে। তো যাই হোক, আর একটা কাহিনী হতে পারে যে আবার সংকোচন হবে, আবার এখানে পুনরুত্থান হবে, জাহান্নামীদেরকে এখান থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে, যাদের ঈমান ছিল কিন্তু সৎকর্ম করেননি অথবা কম করেছে, তো তাদেরকে এখান থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আবার একটা বিস্ফোরণ, আবার নতুন করে গ্যালাক্সি তৈরি হবে, নক্ষত্র তৈরি হবে, আর সেগুলো হবে আবার জাহান্নাম। তো এরকমটা চলতে থাকবে, সংকোচন সম্প্রসারণ, এবং সৎকর্মের ভিত্তিতে মানুষদেরকে আল্লাহ বারে এখান থেকে মুক্তি দেবেন। আবার শুরু, আবার শেষ, আবার এখান থেকে মুক্তি দেবেন। এভাবে কাহিনীটা চলতে থাকবে, এভাবে সংকোচন সম্প্রসারণ এভাবে চলতেই থাকবে। একটা পর্যায়ে গিয়ে সম্প্রসারণ সংকোচন হওয়া বন্ধ হবে, মহাবিশ্বের তাবৎ পদার্থগুলো ব্ল্যাক হোলের মধ্যে সব ঢুকে যাবে, ব্ল্যাক হোল মহাবিশ্বের তাবৎ পদার্থগুলো সব খেয়ে ফেলবে। তারপর ব্ল্যাক হোলগুলো থেকে যাবে বিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর। একটা পর্যায়ে হকিং রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোলগুলো বিলয়প্রাপ্ত হয়ে যাবে। ধ্বংস হবে না, ধ্বংস হলে ভিন্ন কোনো একটা পদার্থে সেটা রূপান্তরিত হবে, বিলয়প্রাপ্ত হয়ে যাবে, সারা জীবনের মতো শেষ হয়ে যাবে কাহিনী। এখন প্রশ্ন হবে যে এই সম্পর্কে কি পবিত্র কোরআনে কোনো আয়াত আছে? প্রশ্ন কোথায় আছে কই বলুন? 55 নম্বর সূরা রহমান, আয়াত নাম্বার 26 এবং 27। তো কি বলা হচ্ছে? আয়াত নাম্বার 26 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু মান আলাইহা ফান, মহাবিশ্বে যত কিছু আছে অথবা সৃষ্টিতে যত কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টিতে যত কিছু আছে সমস্ত কিছু একদিন বিলয়প্রাপ্ত হয়ে যাবে, সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। ওয়াইয়াবাকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়াইয়াবাকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। থেকে যাবে আপনার প্রভুর সত্তা, যিনি সম্মানিত এবং মহিমান্বিত, যার কোনো লয় নেই। এই একই ধরনের বক্তব্য রয়েছে, একটু ভিন্ন হবে পবিত্র কোরআন 28 নম্বর সূরা কাসাসের 88 নম্বর আয়াতে। আচ্ছা, কেমন লাগছে আপনাকে আমার এই বক্তব্য রাখার স্টাইলটা? আপনাকে কেমন লাগছে? এত সুন্দর স্মৃতিশক্তি, এত গুছিয়ে সুচিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ, আয়াত নাম্বার সহ আপনাকে আরবি শোনাচ্ছি, তার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি, মানে কেমন লাগছে এটা? আমার এই ধরনের বক্তব্যগুলো শোনার পর আপনি যে কোনো আলেমের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবেন, আপনি এতটা জ্ঞানী হয়ে যাবেন। যাই হোক, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে। এই যে আপনি আমাদের সামনে গুছিয়ে সুচিয়ে বক্তব্যটা পেশ করলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ, আরবি সহ, তার অনুবাদ সহ, এগুলো লিখিতভাবে কোথাও পাওয়া যাবে?
জি পাওয়া যাবে, পবিত্র কোরআনেই পাওয়া যাবে। প্রশ্ন, আমরা যে অনুবাদ পড়ি সেখানে তো এমনটা পাই না, আমরা যেসব তফসিরগুলো পড়ি সেখানে তো এমনটা পাই না, ওখানে পাবেনও না, কারণ ওগুলো গাঁজাখড়ি অনুবাদ আর গাঁজাখড়ি তফসির। এর জন্য আপনাকে হফেন কোরআন অনুবাদ পড়তে হবে, হফেন কোরআন তাফসির পড়তে হবে। এখন প্রশ্ন হবে, আপনার অনুবাদ এবং তাফসির পাবো কোথায়? ফিলহাল বাজারে পাবেন না, তবে ইনশাল্লাহ বাজারে আসবে। ফিলহাল এটা অনলাইনে অ্যাভেলেবল। গুগলে যান, গিয়ে লিখুন www.quranicuniverse.com, www.quranicuniverse.com। আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে সার্চ করার মতো একটা অপশন রয়েছে। অপশানে গিয়ে আপনি যে সূরাটা পড়তে চাইছেন সেই সূরাটার নাম বাংলা অথবা ইংরেজিতে দিন, অথবা তার নাম্বার বাংলা অথবা ইংরেজিতে দিন। এখন প্রশ্ন হবে কোন সূরায় আপনি এতক্ষণ ধরে যেগুলো বললেন সেগুলো লিখিত অবস্থায় পাবো? এর জন্য আপনাকে 69 নম্বর সূরায় আসতে হবে। সূরার নাম সূরা হাক্কা, আয়াত নম্বর 16 এবং 17 চলে আসুন। এছাড়াও আপনি আসবেন 55 নম্বর সূরা রহমানের আয়াত নম্বর 26 এবং 27। এছাড়াও আপনি আসবেন পবিত্র কোরআন, আপনি আসবেন পবিত্র কোরআন 84 নম্বর সূরায়। এই সূরাগুলোতে এই বক্তব্যটা লিখিত অবস্থায় পাবেন, আমি এতক্ষণ ধরে যেগুলো আপনাকে বুঝিয়ে বললাম। এছাড়াও আপনি সূরা মুরসালাতে যাবেন, সূরা মুরসালাতেও এই বক্তব্যটা লিখিতভাবে পাবেন। সবচেয়ে বড় কথা, আমার অনুবাদ এবং তাফসীর পড়ার পর আপনি পণ্ডিত হয়ে যাবেন। আপনি যে কোনো মারাত্মক বিজ্ঞান জানা লোকের সামনে দাঁড়িয়ে তর্ক করতে পারবেন, আপনি এতটা পণ্ডিত হয়ে যাবেন। এবং মনে ভাবতে থাকবেন, আরে আমার কাছে তো সব বাচ্চা। আপনার মধ্যে এরকম একটা ভাব তৈরি হবে আমার অনুবাদ এবং তাফসীর পড়ার পর। প্রশ্ন হবে, আপনার অনুবাদ এবং তাফসীরের নাম কি? এর নাম স্মার্ট তাফসীর। স্মার্ট তাফসীর কেন? পৃথিবীর সবচেয়ে ছোট তাফসীর, কিন্তু পুরো বক্তব্যটা যদি আমি গুছিয়ে লিখে ফেলি, এটা পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর। এটা 200 খণ্ড হবে না, এটা 250 খণ্ড ধরবে না, এত বড় তাফসীর। কিন্তু আপাতত এটা পৃথিবীর সবচেয়ে ছোট তাফসীর, কেননা স্মার্ট তাফসীর। প্রশ্ন হবে, স্মার্ট বলতে গেলে কীরকম? এর জন্য আপনাকে আমার সূরা অনুবাদগুলো এবং তাফসীরগুলো ঢুকে পড়ে আসতে হবে, তাহলে বুঝতে পারবেন স্মার্ট বলতে গেলে কীরকম। যাই হোক, সূরা হুদের 107 এবং 108 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহাবিশ্ব যতদিন থাকবে, জান্নাত জাহান্নাম ততদিন থাকবে, তার যে দুটো ব্যাখ্যা হতে পারে সেই দুটো ব্যাখ্যাই আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমার বক্তব্য এখান পর্যন্ত শেষ। কিন্তু আমাদের একজন ভাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে যদি ধরে নিই যে জান্নাত এবং জাহান্নামেরও একদিন শেষ হবে, তাহলে কেন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো? তাহলে আমরা আল্লাহর হুকুম মানবো কেন? আচ্ছা, আপনি আমাকে বলুন যে আল্লাহ সুবহানাহু তাআলা কি আপনাকে এমন কোনো কাজ করতে বলেছেন যাতে আপনার ক্ষতি হবে, যাতে মানুষের ক্ষতি হবে? আপনাকে এমন কোনো কাজ করতে বলেছেন? বলেননি। বরং আপনার ক্ষতি না হয়, মানুষের ক্ষতি না হয়, এমন কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআন 2 নম্বর বাকারা আয়াত নম্বর 195। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাত দিয়ে নিজেদের ক্ষতি করো না, মানে নিজেদের ক্ষতি করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন 2 নম্বর বাকারা আয়াত নম্বর 262-তে, ওয়ালা আযাল্লাহুম আফরুহুম ইনদা রাব্বিহিম, যারা মানুষের ক্ষতি করে না, যারা মানুষকে কষ্ট দেয় না, মানুষকে কষ্ট দেয় না, তাদের জন্য তাদের প্রভুর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে প্রতিদান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো কাজ করতে বলেন না যাতে আপনার ক্ষতি হয় এবং মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ করতে বলেন না, বরং এমন কাজগুলো করতে বলেন যাতে আপনার উপকার হয় এবং মানুষের উপকার হয়। উদাহরণস্বরূপ আমাদের কাছে রোজা একটুখানি বোঝ মতো মনে হয়, রোজা রাখা একটু বোঝ মতো মনে হয়, কিন্তু এতে রয়েছে বিরাট কল্যাণ। আপনার শরীরে রোজা রাখার ফলে অটোফেজি নামের একটা প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া আপনার শরীরের দুর্বল কোষগুলোকে এবং নষ্ট হওয়া কোষগুলোকে খেয়ে ফেলে। এতে উপকার হয়, আপনার চামড়া ঝুলে যাবে না বুড়ো বেলায়। আর কি উপকার হয়? আপনার শরীর ক্যান্সার থেকে বেঁচে যায়। এই গবেষণা করার মাধ্যমে 2016 সালে একজন জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, নাম ইউসুনোরি ওসেমি। যাই হোক, রোজায় রয়েছে এত কল্যাণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রোজা ফরজ করেছেন আপনার কল্যাণের জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনি
আপনি বুঝতে পারছেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো কাজ করতে বলেন না যাতে আপনার ক্ষতি হয় এবং মানুষের ক্ষতি হয়, বরং এমন কাজগুলি করতে বলেন যাতে আপনার উপকার হয় এবং মানুষের উপকার হয়। মনে করুন জান্নাত জাহান্নাম নেই, ধরুন জান্নাত জাহান্নাম নেই, আপনাকে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে না, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আপনাকে মানতে হবে, মেনে চলা উচিত, কারণ তাতে উপকার হচ্ছে আপনার এবং মানুষ জাতির। ধরুন জান্নাত জাহান্নাম নেই, তারপরও আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা। এছাড়াও আর একটা পয়েন্ট এখানে নোট করার মতো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানলে আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চললে আপনার কি তাতে কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। আমি চেষ্টা করি বেশিরভাগ আমাদের যতটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা। প্রশ্ন হবে যতটা সম্ভব মানে সবটা সম্ভব নয় কেন? কারণ ভারত ইসলামী রাষ্ট্র নয়, এখানে এমন অনেক বিধান রয়েছে যা শুধু ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলো আমি এখানে পালন করতে পারি না। তবে আমি চেষ্টা করি যত সম্ভব, যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা যায় ততটা মেনে চলি। আপনি বুঝতে পারছেন? সুতরাং যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তবুও আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা, কারণ তাতে রয়েছে আপনার উপকার, মানুষের উপকার, তাতে নেই আপনার ক্ষতি, মানুষের ক্ষতি। যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তবুও উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমার জন্য কোনটা ভালো খারাপ তিনি সেটা বেশি বোঝেন। উদাহরণস্বরূপ যদি আপনি একটা ফ্রিজ তৈরি করেন, তাহলে আপনি ভালো জানবেন এই ফ্রিজটার কিসে উপকার আছে আর কিসে ক্ষতি রয়েছে, ফ্রিজটার ভালো কিসে খারাপ কিসে, এটা আপনি ভালো জানবেন, কারণ ফ্রিজটা আপনি তৈরি করছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভালো খারাপটা কিসে সেটা তিনি সবচেয়ে ভালো বোঝেন। আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিলেন ১৫০০ বছর আগে, রোজা ফরজ করেছিলেন ১৫০০ বছর আগে। তার আগের যুগের নবীদের উপর ফরজ ছিল, আমি সেগুলো বাদ দিচ্ছি, ফিলহাল আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রটা ধরে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিলেন ১৫০০ বছর আগে, তার উপকারটা আমরা জানতে পারলাম মাত্র ১০-১৫ বছর আগে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তাতে আপনার ভালো এবং তাতে মানুষের ভালো রয়েছে। আমরা বুঝতে পারি না সেটা ভিন্ন কথা। আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চললে তাতে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আর না ক্ষতি হচ্ছে মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চললে তাতে আপনার উপকার এবং মানুষের উপকার। যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তবু আপনার উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলা, কারণ তাতে আপনার উপকার, মানুষের উপকার রয়েছে, তাতে নেই আপনার ক্ষতি, মানুষের ক্ষতি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আপনাকে মেনে চলতে হবে, মেনে চলা উচিত, যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো। আরেকটা বিষয়, ধরুন আপনাকে বলা হলো যে পৃথিবীর জীবন তো মোটামুটি ৬০-৭০ বছরের, তো আমরা ধরে নিচ্ছি ৭০ বছরের জীবন, আমরা ধরে নিলাম ৭০ বছর, ভালো কথা। এখন যদি কেউ আপনাকে বলে যে আপনাকে দিনে ১২ ঘন্টা কাজ করতে হবে, আপনাকে দিনে ১২ ঘন্টা কাজ করতে হবে, কিন্তু মাত্র এক সপ্তাহ, ৭০ বছরের মধ্যে মাত্র এক সপ্তাহ আপনাকে ১২ ঘন্টা কাজ করতে হবে। এর বদলে আপনি ৭০ বছর বসে খেতে পারবেন, আপনাকে একটা বাংলো বাড়ি দেওয়া হবে, চাকর বাকর দেওয়া হবে, আপনি জীবনকে উপভোগ করতে পারবেন সারা জীবন এই ৭ দিনের বদলে। ৭০ বছর। আপনি রাজি হবেন না হবেন না? একইভাবে পৃথিবীর জীবনটা জান্নাতের তুলনায় ৭ দিনও নয়। পৃথিবীর জীবনটা জান্নাতের তুলনায় ৭ দিনও নয়। তো পৃথিবীর জীবনে আল্লাহর বিধান মেনে চলতে গিয়ে যদি একটু আধটু সমস্যায় পড়তে হয়, এর বদলে আপনি পাবেন জান্নাত বিরাট লম্বা একটা সময়ের জন্য। ৭ দিনের বদলে ৭০ বছরও নয়। পৃথিবীর জীবন জান্নাতের তুলনায় ৭ দিনের বদলে ৭০ দিনও নয়, ৭ দিনের বদলে ৭০ বছরও নয়, এর চেয়ে কোটি 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 গুণ বেশি। তবু আমরা ধরে নিচ্ছি ৭ দিনের বদলে ৭০ বছর, ৭ দিনের বদলে ৭০ বছর। তো পৃথিবীর জীবনে যদি আল্লাহর বিধান মেনে চলতে গিয়ে সামান্য একটু আধটু অসুবিধা হয়, এর বদলে আপনি পাবেন বিরাট লম্বা একটা সময়, যা শেষ হওয়া অনেক কঠিন ব্যাপার, যা শেষ হওয়ার দিনটা ভেবে নেওয়া অনেক কঠিন ব্যাপার। এত লম্বা সময় আপনি জান্নাতে উপভোগ করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি, গুছিয়ে সুছিয়ে বক্তব্যটা আপনার সাথে রাখতে পেরেছি। আমি মাঝে মধ্যে একটা কথা একবার বেশি 2-3 বার বলেছি, যাতে করে আপনি পয়েন্টটা নোট করতে পারেন। আমার মনে হয় আমি সবই বলে ফেলেছি, তবুও আমি একবার চেক করে নেবো যে আমি কিছু মিস করে গেছি কিনা। 1 মিনিট জাস্ট দাঁড়ান, আমি সব বলে ফেলেছি না কিছু মিস করে গেছি? ওকে, সব বলে ফেলেছি, আর কিছু বাদ নেই। আসলে কি হয় এখন ওই মোটামুটি সকাল 11:30-12টার আশপাশে এখন বাজে, এখন সকাল 11:30-12টার আশপাশে বাজে, আজকে শুক্রবার। তো আমি দিনের বেলায় মানে সকালে কোন বক্তব্যটা রাখবো এটা আমি রাত্রির ভেবে নিই।
আমার কাছে যত প্রশ্ন আছে সেগুলোর স্ক্রিনশট নিয়ে নিই, আমার মুড অনুযায়ী আমি একটা প্রশ্নকে সিলেক্ট করি, রাত্রিরে ভেবে নিই আমি সকালে কোন বক্তব্যটা রাখবো, এবং এর জন্য প্রয়োজনীয় যে স্ক্রিনশটগুলো আমাকে নিতে হবে, যে আয়াতগুলো আপনাকে দেখাবো, যে স্ক্রিনশটগুলো গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আপনাকে দেখাবো সেগুলোর স্ক্রিনশট আমি রাত্রে নিয়ে নিই। তো ওই জন্য একবার মোবাইলে চেক করলাম যে আমি আর কোনো স্ক্রিনশট নিয়েছি কি না, যেটা বলতে আমার বাকি রয়ে গেছে, ওই জন্য একবার চেক করে নিলাম। তো ভাই এই হচ্ছে মোটামুটি কাহিনী, এবার বক্তব্য শেষ করতে হবে, একেবারে শেষে পৌঁছেছি। এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দার্লিক ছিল, যৌক্তিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে, ভিডিওটা মুসলিম জাতিকে, আহলে কোরআনদের, যারা মূলত আহলে কিতাব বাংলাদেশে খ্রিস্টান তাদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং শেয়ার করতে থাকুন। আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত বড় একটা ভিডিও আমাদেরকে উপহার দিল কোনো বিনিময় ছাড়াই, ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন। ভিডিও শেয়ার এবং দোয়া এই দুটি যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়।